আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। আজকে ভিডিওটাও শুরু করেছিলাম সকাল থেকে। সকালে আর কি এখানে আমি সবগুলোর ভুসি ভিজিয়ে নিচ্ছি। তো আমলকি হর্তুকির পানি খেয়ে আমি কতটা ভালো আছি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে কতটা ভালো আছি বলতে উপকার পেয়েছি। তো আজকে যেহেতু রাত্রে আমলকি হর্তুকি আর মেথি ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তো সে কারণে সকালবেলা আর কি ইসবগুলের ভুসিটা ভিজে খেয়ে নিলাম। কারণ আমলকি হর্তুকির আর কি পানিটা একটু বেশি সময় ধরে ভিজলে ভালো হয়, তার যে গুণাগুণ সেটা পানির মধ্যে চলে আসে। তো ভুলে গেছিলাম বলতে অনেক রাত্রে মনে পড়েছিল, কিন্তু তখন আর বিছানা থেকে উঠতে ভালো লাগেনি। আর এদিকে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়ে মেয়ের জন্য তো রেডি করে নিচ্ছি। তো আপনারাও আমলকি হর্তুকি কিনে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে বা এমনিতেও এটা কিন্তু অনেক ভালো। এখন তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল। আমরা যা খাই প্রতিদিন সেই জিনিসের মধ্যে কিন্তু শুধু ভেজাল আর ভেজাল। তেল কিনবেন, তেলের মধ্যেও ভেজাল, সব কিছুর ভিতরে। তো এর জন্যে কিন্তু মানুষের অসুখ বিসুখ বেড়ে গেছে, আর এই জন্যে কিন্তু গ্যাসেরও অনেক সবার প্রবলেম। তো যাই হোক, যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, যারা ভালো নেই তাদের জন্য দোয়া করি। আর এদিকে হচ্ছে কিছু জিনিসপত্র আর কি আমি কালকে আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে, একটু মুছে তুলে নেব। তো বৃষ্টিতে আসলে বেহাল অবস্থা, এত পরিমাণে বৃষ্টিতে মানে যে কাপড়টা আর কি ভিজানো হচ্ছে বা বাইরে গেলে ভিজে যাচ্ছে কোনো কিছু, সেই জিনিসটা আর শুকাচ্ছে না। শুকালেও কেমন একটা অবস্থা, মানে 2 দিন লেগে যাচ্ছে শুকাতে। আর যেহেতু একদম একটানা বৃষ্টি হচ্ছে, তার কারণে আর কি কোথাও মেলে দেওয়ারও জায়গা হচ্ছে না, শুকাচ্ছেও না সেভাবে। তো তারপরে তো আমি এদিকে একটু ওয়ারড্রোবটা মুছে নিচ্ছিলাম। সারাদিন বৃষ্টির মাঝেও একজন গৃহিণীর কাজ কিন্তু থেমে থাকে না। তো সারাদিন বৃষ্টির মাঝেও একজন গৃহিণীর ব্যস্ত দিন, সেটাই নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা ভিডিওটা দেখে শুরু করেছেন সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি সেভাবে না ইউটিউবে একদমই মানে একদিন পর পর তো ভিডিও দিচ্ছি, তারপরে খুব বেশি ইউটিউবে সময় দিতে পারছি না। মানে একটার পর একটা প্রবলেম তো লেগেই আছে, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা। মানে আমি ফোন হাতে নিয়ে কোনো কাজ করলে আরও বেশি খারাপ লাগে। তারপরে তো আমি ঘরগুলো আর কি মুছে নিয়েছিলাম, তো শুকাচ্ছিল না, এর মাঝে আবার কারেন্ট চলে গেছিলো। তো আমি একটা শুকনো কাপড় দিয়ে আর কি মেঝেটা আবারও উপর দিয়ে মুছে নিচ্ছি। তো আজকেও অনেক কাজ সারিছি। আসলে কয়েকদিন বৃষ্টির কারণে দেখা যাচ্ছে বেলকনিটা সেভাবে পরিষ্কার করতে পারছি না। পাতা, গাছের পাতা টাতা পড়ছে, আবার হচ্ছে পানি এসে একদম কেমন হয়ে থাকতেছে। তো মানে কি করব, তো ভাবলাম যে খারাপ লাগতেছে, তারপরে ভাবলাম না, কষ্ট করে একটু একটু করে সব কিছু পরিষ্কার করেই নিই। তো এই জন্য আর কি ঘরগুলো আগে মুছে নিয়ে বেলকনি পরিষ্কার করব। কারণ বেলকনি পরিষ্কার করে এসে ঘর মুছতে লাগলে আরও বেশি নোংরা হয়ে যাবে, কারণ বেলকনিতে তো ধুলা টুলার সাথে পানি জমে আছে, তারপরে গাছের পাতা, মরা পাতা পড়ে আছে। তো কার কার আর কি বৃষ্টির দিনে বেলকনির অবস্থা এরকম হয়, একটু কমেন্টে জানাবেন আপুরা। তারপরে এদিকে বেডশিটটা চেঞ্জ করে নেব, কারণ
বেডশিটটা কেমন যেন আমার কাছে স্যাঁতস্যাঁতে লাগতেছে, ভালো লাগতেছে না। এই বেডশিটটা অনেকটা পাতলা, মানে কোনো কিছু যদি নিচে মানে কি কালার আর কি তোষক বা জাজিম আছে সেটা বোঝা যায়। যাই হোক, এমনিতেও আর কি যেমন শীতের দিনে দেখবেন যে কোনো পাতলা কাপড় বা নরম কাপড় ভালো লাগে না, তেমনি এই বৃষ্টি স্যাঁতস্যাঁতে দিনেও একই অবস্থা। কোনো কোনো জায়গায় তো মানে এমন অবস্থা যে এত পরিমাণে বৃষ্টি হয়ে এমন মানে সমস্ত আর কি প্রতি বছরই ওরকম আসলে যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, তারপরে বুড়িচং এগুলা এলাকার যে অবস্থা, তো সবাই আমরা দোয়া করব সেসব মানুষদের জন্য, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। প্রতি বছর এরকম পানি উঠলে কি অবস্থা হয় খালি ভাবলেই কেমন লাগে। আর আমাদের তো ধরেন একটু বৃষ্টি হচ্ছে সেটা নিয়ে আমরা মানে বেহাল অবস্থা তো হচ্ছেই আমাদের। তারপরে আমরা তো অনেক ভালো আছি, আর ওইগুলা এলাকায় যেগুলো এলাকা ডুবে যে অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে খাবার স্যালাইনের মানে সব কিছুর মানে শরীরের স্বাস্থ্যের জন্য কতটা তারা স্বাস্থ্যের দিক দিয়ে ঝুঁকিতে পড়তেছে। তো আমরা সবাই তাই সেসব মানুষদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং হেফাজত করেন। এদিকে আমি তো আস্তে আস্তে আর কি বিছানাটাও গুছিয়ে নিচ্ছিলাম। আমার আজ 3 দিন যাবৎ এত পরিমাণে মাথার যন্ত্রণা, তো আজকেও ভাবতেছিলাম ভিডিও দিব না, মানে কালকের আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা মানে করতে ইচ্ছে করছিল না, একবার ভাবলাম দিব না। তারপরে আবার কষ্ট করে করলাম ভিডিও। মানে কাজ করতে লাগলে তো আর কি ভিডিও করতে ওইভাবে শরীর ভালো থাকলে ভালো লাগে। এই মাথার যন্ত্রণা একদম অতিরিক্ত বেড়ে গেছে, এই কারণে মানে কোনো কিছু ভালো লাগছে না। আজকেও মনে হচ্ছিলো যে আজকেও ভিডিও দেবো কিনা ভাবতেছি, তারপরে ভাবলাম যে দেখি আস্তে আস্তে করি ভিডিও, যেহেতু কাজ করতেছি এত কাজ, এর কারণে আর কি। আসলে কি আমাদের সারাদিন কাজ করতে জানা পরিশ্রম জানা শরীরের কোনো ক্ষতি হয়, বরং কাজ করলে কিন্তু শরীর ভালোই থাকে। তার চেয়ে বেশি ক্ষতি আমাদের বেশি মোবাইল চালালে, মোবাইলের দিক তাকিয়ে থাকলে বা মোবাইলে কাজ করলে, এটা কিন্তু আরও বেশি ক্ষতি হয়। তো যাই হোক, মোবাইল ছাড়া এখন তো চলাই কঠিন। সে মোবাইলে আমরা কাজ করি বা এমনিতে ফোন নিয়ে বসে থাকি, সময় কাটাই, সে একই হলো। আর এদিকে তো বললাম না যে বৃষ্টিতে বেহাল অবস্থা, মানে যেটাই পরে বাজারে যাচ্ছি বা কোনো কাজে বের হচ্ছি সেটাই একদম ভিজে অবস্থা খারাপ। কোথাও যে মেলে দিব, এই যে প্রত্যেকটা জুতায় দেখতে পাচ্ছেন কাদা লেগে আছে, বালি লেগে আছে। কাদা তো ওইভাবে না, মানে বালি বা হচ্ছে পানির সাথে এমনিতে নোংরা টোংরা থাকে না বাইরে, যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে। আমি তো 2 দিন আগে বাজার করেছি, তো বাজারে ওইভাবে আর কি যে সময় বাজার গেলে মাছ পাবো ওই সময় আর কি যেতে পারিনি, সারাদিনই বৃষ্টি হচ্ছিলো। আমি 3টার দিকে বাজারে গেছিলাম বিকেলে, তো গিয়ে শুধু সবজি আর আমার সরিষার তেল শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে আসছি। কিন্তু আমি বাজারের ভিতরে যখন যাই এমন অবস্থা মনে হচ্ছে যে মানে বাজারে ঢুকতে যে আমি কতক্ষণে ঢুকছি পা টিপে টিপে, মানে বাজারের ভিতরে যে রাস্তাগুলো থাকে ঢোকার জন্য, ওই রাস্তাগুলো এত পরিমাণে মানুষের পায়ে পায়ে কাদা জমেছিল আর এত পিছলা হয়েছিল। আর এদিকে সব জুতা স্যান্ডেল এগুলা সব মানে বাইরে থেকে এসে রেখে দিয়েছি। একটা বোরখা পরে যাচ্ছি, ওই বোরখা নোংরা হচ্ছে, আবার আরেকটা বোরখা মানে ধুয়ে শুকাচ্ছে না, আবার ওরকম। তো এই তো বেহাল অবস্থা আমাদের। তাও আল্লাহ আমাদের যা রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের চাইতে অনেক মানুষ অনেক সমস্যায় আছে, যাদের
মানে সারাদিন খাবার কিভাবে খাবে, বা সারাদিন একটা সুন্দর একটা শুকনো জায়গা, বা তারা রাত্রে কিভাবে ঘুমাবে সে ব্যবস্থাও তাদের নাই, যেগুলো এলাকা ডুবে গেছে আর কি। তো আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন সেসব এলাকার সেসব মানুষদের হেফাজত করেন। আর এদিকে আমি তো রান্না করতে চলে এসেছি। এখানে আমি ডুমুর আর আলু ভেজে নিচ্ছিলাম। তো আপনারা কে কে এরকমভাবে ডুমুর আলু ভাজি খান কমেন্টে জানাতে পারেন। ডুমুর কিন্তু অন্যভাবে রান্না করা যায়, সবজির মতো করে, বা ডাল দিয়ে আরও পাঁচমিশালি সবজির সাথে আর কি নিরামিষভাবে যেটা রান্না করা হয় সেভাবেও খাওয়া যায়। তো আমরা আসলে ওটাকে লাবড়া বলি, মানে পাঁচমিশালি সবজি দিয়ে আর কি ডালের সাথে যেটা করা হয় ওটাকে লাবড়া বলি, মানে আমাদের গ্রামের ভাষা আর কি লাবড়াই বলে। তো তারপরে তো এদিকে হচ্ছে আলু আর ডুমুর ভেজে নিচ্ছি। এই ডুমুর আর ওই যে কলার গাছে থাকে যেটাকে কাঞ্জেল বলে, আমরা তো আইঠে বলি, ওইগুলা, তারপরে সব মানে একটু খাবারগুলা একটু বেছে বেছে আর কি বাজার থেকে নিয়ে আসার চেষ্টা করতেছি মেয়ের জন্যে। ওর শরীরে প্রচুর মানে রক্ত কমে গেছে, তারপরে রক্ত কমে তো সব কিছু শর্ট হতে থাকে শরীরে, আয়রন পটাশিয়াম সবই কমে যেতে শুরু করে। সে কারণে আর কি একটু ডুমুর এমনি আমার মেয়ে পছন্দ করে, তো আমি খুব বেশি করে নিই না, দেখি অল্প করে নিয়ে অল্প অল্প করে আর কি খাবারের তালিকায় রাখার চেষ্টা করি। মানে বেশি করে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে একবারে বেশি রান্না করলাম, ওই একদিনে তো খাওয়া লাভ হবে না, ওটা তো দিনে দিনে অল্প অল্প করে খেতে হবে। আর এদিকে মাছ ভেজে নিচ্ছিলাম, এটা আমি হচ্ছে কচুর মুখি দিয়ে রান্না করব। তো অল্প অল্প করে আর কি ভিডিও ফুটেজ নিয়েছি। তো গত ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক মিষ্টি মিষ্টি কমেন্টস করেছে, আজকে আমি কারোই কমেন্টস করতে পারলাম না, প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে, এই কারণে আমি যে ভয়েসটা দিচ্ছি তারপরেও খুবই খারাপ লাগতেছে। আর দেখতে পেলেন যে আমি যা যা কাজ করেছি সেটাই শুধু একটু একটু করে ফুটেজ নিয়েছি আর কি। আর এদিকে একটু আমি কয়েক পিস গরুর মাংস একটু আর কি বোনা করে রান্না করে নেব, তো অল্প পরিমাণে আর কি নিয়েছি। সেটা আর কি সব কিছু দিয়ে আদা জিরা বাটা বা বাকি যা মশলা সব দিয়ে আমি একটু হাতে মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম, যে এই রান্নাটা নামিয়ে আর কি হয়ে গেলে আমি কারেন্টের চুলায় আর কি ওই রান্নাটা উঠিয়ে দেব। তো এই কারণে আর কি হচ্ছে মাখিয়ে রাখলাম, যে কিছুক্ষণ মাখানো থাক তাহলে ভালো হবে নি। আর এর ভিতরে আমি 2টা বেগুন ভেজে দিয়েছি জন্য একটু মোটা করে আর কি রেখে দিয়েছি। আর কচু আমি আর কি অফ ক্যামেরায় হচ্ছে কচুর মুখিটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে হাফ বয়েল করে নিয়েছিলাম। তো এই তো আমি রান্না করতে করতে আর কি আপনাদের মাছ থেকে বিদায় নিব। আর আমি এত মাথার যন্ত্রণা নিয়ে সব কিছু নিয়েও কিন্তু আমি প্রত্যেক জনের ভিডিও কিন্তু 1 মিনিটও বাদ রেখে বের হই না, প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে কিন্তু বের হই। তো আপুরা বিশ্বাস রাখতে পারো, আর আমার কমেন্ট দেখলেও বুঝতে পারবে। অনেক সময় মনে করি যে ছোট একটা কমেন্ট করে বের হব, কিন্তু আবার ভাবি যে তারা হয়তো মনে করবে